শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে 14,000 কোটি টাকার এই সড়কটি ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ এমআরটি লাইন 1 যেটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত যাবে, তবে এই কুড়িল থেকে অর্থাৎ নতুন বাজার থেকে কুড়িল হয়ে এই পিতলগঞ্জ যেখানে এমআরটি লাইন 1-এর ডিপো হবে সেই পর্যন্ত হবে এলিভেটেড, অর্থাৎ এটার উপর দিয়ে। তো এটার উপর দিয়ে যখন নেওয়া হবে তখন এই সড়কটি কেন সম্পূর্ণ করা হলো, কাজ শেষ করা হলো? তো এই যে ক্ষতিটা, বাংলাদেশের যে এত বড় একটি প্রকল্প, এত বড় একটি ক্ষতি, এটি পোষাবে কি, অর্থাৎ এটি ড্যামারেজটা দেবে কি? শুধুমাত্র বলা চলে সমন্বয়হীনতার কারণে এই ক্ষতিটি হতে যাচ্ছে। এখনও যদি এটি নিয়ে স্টাডি করা হয় বা এটি পরিকল্পনা যদি একটু পরিবর্তন করা হয় তবে সড়কটি কিন্তু রক্ষা পাবে অনেক অংশে। অর্থাৎ রাজধানীবাসীর এটি অক্সিজেন বলা চলে এই সড়কটি, এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এই সড়কটি। অর্থাৎ রাজধানীবাসী ছুটির দিনগুলোতে কিন্তু এখানে ভিড় জমান, কারণ এমন সড়ক বাংলাদেশ নয়, শুধু দক্ষিণ এশিয়ার মধ্যেও কিন্তু বিরল। যার ফলে এই সড়কটিকে বাঁচাতে হলে অবশ্যই সবাইকে অংশগ্রহণ করতে হবে, এবং সমন্বয়হীনতার অভাবে যদি সড়কটি নষ্ট হয় সেটি কিন্তু অনেক বড় একটি ক্ষতি হবে, কারণ পরবর্তীতে কিন্তু পস্তাতে হবে। কারণ এই সড়কটি যদি মাঝখান দিয়ে এলিভেটেড করা হয় মেট্রো রেলের জন্য, তখন কিন্তু অনেক অংশে কিন্তু ভেঙে ফেলা হবে, অনেক অংশে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সড়কটি। তো আশা করছি যে কর্তৃপক্ষ যথাযথ দৃষ্টি আকর্ষণ করছে যেন সড়কটিকে অক্ষত রেখেই যেন এমআরটি লাইন 1টি নেওয়া হয়। অর্থাৎ এখান থেকে কুড়িল থেকে পাতাল নিলে কিন্তু খুব বেশি সমস্যা হবে না, যেহেতু পুরোটাই পাতাল হচ্ছে বিমানবন্দর থেকে কমলাপুর অংশ পর্যন্ত। তো আমার মতে এটি পাতাল হলেও কিন্তু খুব একটা সমস্যা হবে না।